দাদা, আপনি ওনাকে একটু তাড়াতাড়ি ডেকে দিন না। এক্ষুনি চলে আসবেন। থ্যাংক ইউ। আরে না না, কোনো সমস্যা হবে না, সেরকম কোনো ব্যাপারই না। হ্যাঁ 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 একদম। দাদা। আরে ম্যাডাম, আপনি এখানে? হ্যাঁ দাদা, আপনার একটু সাহায্য চাই আমার। কি হয়েছে ম্যাম? আবার কিছু ভেঙে গেছে নাকি? না না, ওসব কিছু নয়, কিন্তু আপনার সাহায্য পেলে হয়তো অনেক কিছু ঠিক হতে পারে। ঠিক বুঝলাম না ম্যাম। দাদা, আপনি আমাদের বাড়িতে এসেছিলেন আর সেদিন আমাকে বলেছিলেন না যে ঝাড়বাতিটা ভেঙে পড়েনি, কেউ কেটে দিয়েছিল ইচ্ছে করে, যেটা আপনি আমাকে বলেছিলেন না। ব্যাস এটাই বাড়ির লোকের সামনে আপনি বলবেন। না না ম্যাম, এসব কিছু আমি করতে পারবো না ম্যাডাম। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনাকেই সামলাতে হবে। ক্ষমা করে দিন ম্যাডাম, আমি যেতে পারবো না। দাদা, আমি আপনার সামনে হাত জোড় করছি, আপনার এই একটা সিদ্ধান্ত আমাদের পরিবারটাকে বাঁচাতে পারে। প্লিজ আমাকে নিরাশ করবেন না। ঠিক আছে ম্যাডাম, আমি আসছি। দাদা, একটু তাড়াতাড়ি আসবেন হ্যাঁ প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই আসছি, চলুন ম্যাম। হ্যাঁ। সায়নী যদি আবার আসে তাহলে ওর পা দুটো কেটে নাও, যাতে দ্বিতীয়বারও চ্যালেঞ্জ নেওয়ার আগে আমার সাথে আরেকবার ভাবে। কিডন্যাপ করো বা অ্যাক্সিডেন্ট করিয়ে দাও, ওর যাই হোক না কেন ও যেন এখানে কোনোভাবে পৌঁছতে না পারে, নইলে তোমাকে আমি ছাড়বো না, বুঝেছো? আরে দাদা, ফোন কাটো, না হলে ওর খেলা শেষ করতে করতে না তুমি এখানে থাকতে পারবে না বাইরে। দিদি, তুমি এখানে কেন এসেছো? আমাকে বলতে আমি তোমার কাছে চলে যেতাম। আমি তোমার দাসী, তোমার কি কাজ আছে আমাকে বলো। আরে বাবা, শুনে তো নাও, কথা বলতে কোথায় দিচ্ছ? আসলে আমি কলসিটা নিতে এসেছি, ঠাকুর মশাই এসে গেছে, হ্যাঁ, পুজো শুরু করতে হবে। আমি তাড়াতাড়ি নিয়ে যাই। হ্যাঁ, তুমি এখানে কি করছো? চলো, পুজো শুরু হবে, এসো। তুমিও এসো। হ্যাঁ দিদি, কাজ শেষ করে আসছি। দাদা, কতবার তোমাকে বুঝিয়েছি, একটু ভেবে চিন্তে কথা বলো এখানে। আরে দেওয়ালেরও কান আছে। কি বলতে চাইছো তুমি? মানে এই যে তোমার যে কর্মকাণ্ডের লীলা আছে, যদি দিদি জানতে পারতো না তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যেত। কিন্তু তুমি তো আমার কথা শোনোই না। জামাইবাবু, আমার দিদি কোথায়? আমি জানি না, ও সকাল সকাল না বলে কোথাও একটা চলে গেছে, ওকে খুঁজছি। খুঁজছেন? আপনারা বাড়িতে এইভাবে ফোনে লোক খোঁজেন নাকি? আজ এখানে যা কিছু আমার দিদির সাথে হয়েছে তার জন্য দায়ী একমাত্র আপনি। আরে আপনি ওকে এমন একটা কথা শোনাতে বাধ্য করেছেন যেটা ও কখনো শুনতেই চাইনি। যোগ, আমি জানি তোমার মাথা গরম আছে, বাট কন্ট্রোল ইয়োরসেলফ। ও যখন আমার দায়িত্ব, ওকে আমি ঠিক খুঁজে বের করব। দায়িত্ববোধ বড় নয় জামাইবাবু, সেটা পালন করাটাই বড়। আর আপনি সেটাকে পালনই করতে পারেনি আজ অব্দি। এই জন্য আমার সামনে নাটক করবেন না, বুঝেছেন? নিজের এই বাজে কথা বন্ধ করো। ইউগ, ছাড়ো ওকে প্লিজ। মানুষের ভালোবাসা তো পরের কথা জামাইবাবু, মানুষ যদি পাশে থাকে না সেটাই অনেক বড় হয়। আর আপনি আমার দিদিকে তার মধ্যে একটাও কিছু দেননি। কান খুলে আমার কথাটা শুনে রাখুন, যদি আমার দিদির জীবনে ঠিক করে শান্তি না ফেরে না,
তাহলে আপনাকেও আমি শান্তিতে বাঁচতে দেব না। যোগ, তোমার কি মনে হয় যে আমার রাগ হয় না? তুমি আন্দাজও করতে পারবে না যে কতটা রাগ হয়। তুমি শুধু নাভিয়ার স্বামী বলে রেহাই পেয়ে যাও। কি লড়াই করছো তোমরা দুজন একে অপরের সঙ্গে? হ্যাঁ, আরে আগে গিয়ে সায়নীকে খোঁজো, তারপর ফিরে এসে নয় ঝগড়া করো। ছেড়ে দে শুভ, এইভাবে ঝগড়া করার কোনো মানে হয় না। আর তুমি নিজের দিদি ছাড়া অন্য কারোর কথা তোমার কানে ঢোকে না? জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। রাধে রাধে। আসুন পুরোহিত মশাই। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং নমঃ ভগবতে বাসুদেবায়। তাহলে এবার পুজো শুরু করা যাক। এখানে চলে এসো বাবা, যজ্ঞের শুভক্ষণ তো চলে যাচ্ছে। এখানে এসে নিজের পরিবারের সঙ্গে যজ্ঞে বসো। আরে বৌমাটাও না আজকেই কাউকে কিছু না বলে কোথায় গেল। এবার আমার বাবুর সঙ্গে যজ্ঞে কে বসবে? আরে মা, ছাড়ো না ওর কথা। একটা কাজ করুন, তাহলে আপনারা দুজনেই এই পরিবারের সুখ শান্তির জন্য যজ্ঞে ভাগ নিন। হ্যাঁ ঠাকুরমশাই, আমরা এক্ষুনি বসছি। যাই হয়ে যাক না কেন, আমি এই যজ্ঞে বসবো না যতক্ষণ আমার দিদি না আসে। আরে বাবা, এরকম বলো না। তুমি তো এই বাড়ির জামাই না? আর বৌমা এক্ষুনি এসেই যাবে। ওই যে ঝাড়বাতির কথাটা, ওই ব্যাপারটা বলবেন। হ্যাঁ ব্যাস, আর কিছু না। আরে 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 ম্যাডাম, কোথায় যাচ্ছ? দেখুন, আমার সামনে থেকে সরে যান, না হলে কিন্তু আমি পুলিশকে ফোন করব। দিদা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক সম্মান করি। আমার দিদি আমার কাছে ভগবান তুল্য। যতক্ষণ না ও না আসে ততক্ষণ আমি কোথাও বসবো না, এই যজ্ঞতেও না। তোমার রাগের কারণ আছে, কিন্তু বৌমা যদি এখানে থাকতো না বাবা, সেও তোমাকে এই কথাই বলতো। আরে বাবা, এরকম পুজো আচ্চার ব্যাপারে না বলতে নেই। এসো বাবা, হ্যাঁ, এসো। বসে পড়ো, না হলে বিনা কারণে এই শুভ দিনে পুজোটা করা সম্ভব হবে না। এসো বাবা। ঠিক আছে দিদা, তুমি বললে তাই বসে যাচ্ছি। শায়নি, কোথায় তুমি? খুব দুশ্চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে। কি অসভ্যতা এটা! দাদা, দাদা, আপনি কোথায় যাচ্ছেন? প্লিজ প্লিজ, আমার বাড়ি গিয়ে সবটা বলতে হবে, না হলে আমার পরিবারটা ভেঙে যাবে। কি করছেন? আমি আপনাকে চিনি না। দাদা, দাদা, ছাড়ুন, ছাড়ুন আমাকে। আরে মারছেন ছেড়ে দিন কেন আমায়। আমাকে? মারছেন কেন? আরে!